সুন্দর কাকে বলে, কালো সাদা কাকে বলে, এটা আমি জানি না। আমার জীবনটা এইভাবে নির্ধারণ করেছেন, এইভাবে করে মনের বুঝ দিয়ে চলি আর কি। অনেক ক্ষেত্রে অনেক কষ্ট লাগে। ওনার একটা চাকরি দিয়ে দেওয়া হয়েছিল আমার ওয়াইফকে। এখন উনি অনেক টাকা বেতন পায়, আমার সাথে থাকতে তার মানে প্রেস্টিজের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে আর কি। আর এক ছেলে এক মেয়ে নিয়ে উনি চলে গেছে আমার কাছ থেকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন। না, আমার বয়স যখন 2.5 থেকে 3 বছরের মধ্যে দেখার যে মানে ইয়াটা আর কি, যে সাদা কালো লাল হলুদ বা দেখলে মানুষ বলে না যে অমুকের চেহারাটা অনেক সুন্দর লাগে। সুন্দর কাকে বলে, কালো সাদা কাকে বলে, এটা আমি জানি না। কিন্তু শুধু এখন ওই অন্ধকার আলো দুটো জিনিসই বুঝতে পারি। আর আমি ছোটকাল থেকে আল্লাহর রহমতে নামাজ পড়তাম, তো আল্লাহর কাছে আমি এভাবে বলতাম যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কাজ দেন যে কাজটা অন্তত আমার মান সম্মান বাঁচে। তো আমি খোঁজ খবর নিলাম এরকম করে ঢাকাতে যে কিছু করা যায় কিনা। তো আমার আর একটা দৃষ্টি প্রতিবন্ধী ভাই ছিল আর কি, উনি বলছিল এরকম এরকম গাড়িতে গাড়িতে চকলেট বিক্রি করা যায়, চকলেট বিক্রি করা যায়। আমি সিদ্ধান্ত নিলাম ঢাকাতে এসে কিছু করতে হবে আর কি। ঢাকাতে আসছি, আসার পরে আমার এক প্রতিবেশী আর কি, ওনার বাসার কাছে উঠছি আর কি। কাছে বললাম যে ভাই, ঢাকাতে তো এরকম আসছি, এখন একটা কিছু তো করা লাগে, আমি তো সব কাজ পারবো না, তো আমি চকলেট বিক্রি করতে চাই, আমার কিছু চকলেট লয়ে দেন। ঠিক আছে, তো আপনারে আমি চকলেট লয়ে দিতেছি, আপনি পরে টাকা দিয়েন। আর আসার পরে উনি মানে থাকার জন্য রুম নিয়ে দিলেন। ওই সময় তো এই জায়গাগুলো আমি চিনতাম না, ফার্মগেট চিনতাম না। ওই সময় কি করতাম, ওই চকলেট নিয়ে মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে উঠতাম। ওই সময় 12 নম্বর গাড়িগুলো চলতো, এখন তো 12 নম্বর গাড়ি নাই। মোহাম্মদপুর থেকে উঠতাম, টাউন হল বাজার আয়া নামতাম, আবার ওখান থেকে হাইটা যাইতাম আস্তে আস্তে। এরকম করে দেখি যে বিক্রি হয়। তো একদিন রাত্রে ওনার দোকানের সামনে গেছি, একটা লোক, উনি আবার টাইসের কাজ করে। ভাই ব্যবসা কেমন শুরু হয়েছে, কেমন কি হয়? আমি কই ভাই, এইরকম এরকম ব্যাপার টুকটাক হয়, এরকম হাঁটতে হাঁটতে তো সময় জায়গা, আপনি একটা জায়গায় বিক্রি করতে পারেন। কোন জায়গায়? আপনি ফার্ম গেটে যান, অমুক জায়গায় এরকম বিক্রি করতে পারেন। ফার্ম গেট এখানে তো একা সম্ভব না। আমার পরে আমার স্বাস্থ্য একটা ভাই ছিল, ওর নাম হচ্ছে অলি। তো ওরে বললাম যে অলি, তুই আমার সাথে একটু থাকবি, তোরে আমি ডেলি 30 টাকা করে দিব আর কি। ওই সময় তো 30 টাকার মোটামুটি ভালো দাম আছে আর কি। আর ওই সময় 200-250 টাকা ইনকাম করতে পারলে তো অনেক। ওকে ঠিক আছে, থাকবো। তোরে আমি ওই 30 টাকা করে দিতাম প্রতিদিন। এই ফার্ম গেট আইয়া গাড়িতে উঠাই দিত, নামাই দিত, এইভাবে করে ফার্ম গেট আইয়া আমার আইডিয়া হয়েছে আর কি। জান, ও আমার লগে থাকে, কোন মালটা কত দামে কিনা, বিক্রি কত, ও তো জানে। এখন কবে আমি ব্যবসা করবো, আমি আপনার লগে ব্যবসা করবো না। আমি কই ঠিক আছে, তাহলে তুই আমাকে একটু হেল্প করবি, একটু খেয়াল রাখবি, আমি যদি মানে ওই রাস্তার এই পার থেকে ওই পারে চলে যাই, তুই আমাকে একটু পার করে নিয়ে আসবি। তো ওই হেল্পটাও করতো আর কি। এইভাবে করে ব্যবসা শুরু হয়। ওই সময় কপি না বিস্কুট চকলেট দিয়ে শুরু করছিলাম। পরবর্তীতে ওই যে স্টাফ ছিল, পরবর্তীতে টেস্টি হসবি, পরবর্তীতে দেখলাম যে বাদাম বিক্রি করে অন্যরা, পরে বাদাম নিলাম। বাদাম বিক্রি থেকে এই পর্যন্ত বাদামেই আছি আর কি। বাদামটা আমি ভরি হাতের মাপে। বাদাম বাছা এবং ভাজা ঝালাই করে, এটা ছোট ভাই করে। ওই পারে তো গাড়ি শুধু বাস ছিল, তো বাস থাকলে আমি আগে লাঠিও আমার লাগে না, লাঠিটাও লাগে না, লাঠি শুধু বাস করে হাতে রাখছি যে ওই পারে গেলে তো ওই পারে আসা লাগবে, এই জন্য। কিন্তু এখন হচ্ছে মোটর সাইকেলের বড় সমস্যা। এখন মনে করেন গাড়ি ওই সাইডে পড়ে আছে, আমি তো হাত দিয়ে ধরলে বুঝতে পারবো গাড়ি না কি। অনেক ক্ষেত্রে আওয়াজ শুই না, যাই গাড়ির কাছে যাই দিয়ে ট্রাক অথবা কভার ভ্যান, তো এরকম হয়। এখন সমস্যাটা বেশি, তারপরে সমস্যা হলে করার কি আছে। আল্লাহ তাআলা আমার জীবনটা এইভাবে নির্ধারণ করেছেন, এইভাবে করে মনের বুঝ দিয়ে চলি আর কি। অনেক ক্ষেত্রে অনেক কষ্ট লাগে, আগে থেকে অনেক কষ্ট। মনে করেন কি বলবো, ভাগটা এরকম হবে, কারণ এখন 3 ভাগের 1 ভাগও কষ্ট আগে হইতো না। আগে তো বেশি মাল নিতাম, 2 পলি মাল আনতাম, ঠিক আছে, 2 পলি মালে বিক্রি করে যেতাম। আর এখন 1 পলি মাল বিক্রি হইতেও খুব কষ্ট হয়, কারণ 1 কেজি বাদাম ছিল আপনার আগে 44-45, আমি পাইকারি বস্তা সহ কিনছি 160 টাকা, আর এমনি পাইকারি ছাড়া তো প্রায় 170-75 টাকার মধ্যে। আগের মতো তো বিক্রি নাই। আর এখন অনেক জীবনের রিস্ক নিয়ে বিক্রি করতে হয়, তো এইটা বিক্রি করতে পারলেই অনেক মনে করি নিজেকে প্রশান্তি মনে করি। ওই যে কালকে বিক্রি করতে পারি না, কালকে ফেরত গেছি বাসায়, আজকে তো প্রায় বিক্রি হয়ে গেছে এরকম। আমার 2 মেয়ে 1 ছেলে ছিল, তো ওনার একটা চাকরি দিয়ে দেওয়া হয়েছিল আমার ওয়াইফকে। এখন উনি অনেক টাকা বেতন পায়, এখন আমার সাথে থাকতে তার মানে প্রেস্টিজের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে আর কি। যে সময় বিয়ে করছিলাম ওনার কেউ ছিল না, আর এখনো কেউ নাই। কিন্তু টাকা পয়সা যখন মানুষের হাতে থাকে, বেশি টাকা হয়, তাহলে তো আত্মীয় বন্ধু বান্ধবের অভাব হয় না। তো এখন আমাকে পরিচয় দিতে তার প্রেস্টিজের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছি। তো আর 1 ছেলে 1 মেয়ে নিয়ে উনি চলে গেছে আমার কাছ থেকে। পরবর্তীতে আমি একটা বিয়ে করছিলাম, হয়তো বছর 2 হয়েছে। আমার জীবনে আমি 3 বার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। 3 বার অ্যাক্সিডেন্ট
এই যে আমার যে দাঁত ভাঙছে না, এটা হলো প্রথম অ্যাক্সিডেন্ট হলো ওই যে তেজগাঁ কলেজ মসজিদে নামাজ পড়তে গেছিলাম, জোহরের নামাজ পার হওয়ার সময় লাঠি উঁচু করছি, পিকআপে মানে নাই আর কি, পিকআপে আমার বাড়ি দিয়ে ফালাই দিছে, ওইয়াতে এই দাঁত ভাঙছে আর কি প্রথম জীবনে। আমি গাড়িতে কাজ করলাম, একটা হচ্ছে নবীর শিক্ষা করোনা ভিক্ষা, এটা একটা বিষয় আছে। গাড়িতে কাজ করলাম, আমার একজন আপনজন, তার সাথে দেখা হয়ে গেল, সেও লজ্জা পাইলো না, আমিও লজ্জা পাইলাম, এই একটা বিষয় আছে। কারণ কে কারো কাছ থেকে ছোট হতে চায় বলেন? সবাই সবার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়, আমিও ওরকম আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। অত এক বস্তা বাদামের দাম যদি দেয়, তাহলে আমি হয়তো দেখা গেছে এক বস্তা বাদামের টাকা দিয়ে ওনাকে মানে এক বস্তা বাদাম নিতে পারি, তাহলে ওই যে হের কাছে এত নমনীয় হওয়া লাগে না, হয়তো এরকম হতে পারে। অনেক মানুষ ভিক্ষা করে, তাদের ভিক্ষা ছাড়া উপায় নাই।